আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো আমাদের জীবনের গল্প ব্লগে আপনাদেরকে স্বাগতম। শুরু করতেছি আরেকটি ছোট্ট ব্লগ। রামসা স্কুলে গেছে, রাফিয়া দিতে গেছে। আর এই দেখেন আমার বরের শখের বাগান। আমার ফুলের গাছ ভালো লাগে, আরও শাক সবজিগুলো লাগাতে পছন্দ করে। এই যে বেগুনের চারা কিনে এনে লাগাইছে, জানি না গাছগুলো হবে কিনা, আল্লাহর রহমতে দেখা হয়। আর আমি এখানে কুমড়ার দুটো পিচি লাগাইছিলাম, তো দেখতেছি সেগুলো থেকে গাছ গজাইছে। আর এগুলো হচ্ছে মরিচের গাছ। এই গাছে অনেক মরিচ ধরছিল, তুলে তুলে কিছু খাওয়া হয়েছে আর আরও কিছু ধরছে। আর এই যে এখানে মাটি দিছে, পেঁয়াজ লাগাইতে চাইছিল, লাগাইছে মনে হয় কয়েকটা পাতা খাওয়ার জন্য, পেঁয়াজের পাতা খাওয়ার জন্য। এই যে বারান্দায় গাছ লাগালে আমার খুব ভালো লাগে, আমি খুব পছন্দ করি। রাফিয়ারা গেছে স্কুলে, রামিসাকে নিয়ে গেছে। পাশের বাসার ভাবির একটা মেয়ে আছে, ও একই ক্লাসে পড়ে, একসাথে ওরা যাতায়াত করে। তো হোসেনকেও সম্ভবত নিয়ে গেছে। ওই যে ওই দিকে হচ্ছে স্কুল রামেশার। রাফিয়া আগে এইদিকে একটা স্কুলে পড়তো, এখন হচ্ছে গার্লস স্কুলে পড়ে। পড়ালেখাই করতে চায় না। যাদের বাচ্চা কাচ্চা ছোট তারাই শুধু একমাত্র জানে ঘর বাড়ির কী অবস্থা হয়। আমার সব জিনিস এলোমেলো। এই যে বিছানাটা করলাম সকালবেলা করে, রাফিয়া রামসা ঘুমাইছিল, তোলা হইলো। এই যে আবার কী অবস্থা করে দিছে দেখেন। বই খাতাগুলো গুছাইলাম, আবার রাফিয়া রামিসা এলোমেলো করে দিল। মানে কোনো জিনিস তাদের ঠিক থাকে না, সব গুছিয়ে রাখি তারপর এলোমেলো করে দেয়। কালকে ঘর মুছছি, আজকে আর মুছলাম না, ভালো লাগতেছে না, মাথা ব্যথা। এই যে দেখেন সব ওষুধ আমার, একটা ওষুধ কারো না, সব ওষুধ আমার। কোনো কিছুই নিচে রাখতে পারি না, বাবুর জন্য সব উপরে উপরে করতে হয়। আর এটা আমি হচ্ছে নকশি কাঁথা বানাবো, তাই কালকে পারছি। যে উপরে খয়েরি, হালকা খয়েরি আর কি কাপড়টা দিয়ে ইয়া করতেছি। দেখা যাক কেমন হয়, অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর এটা আমার বাবার খেলনা বাইক, এটা আমি বানাইছি। পুঁথির বল, পুঁথির জিনিসগুলো আমার খুবই ভালো লাগে। এই যে বল দিয়ে একটা দৌড় তৈরি করছি। আর এই যে এটা আমার সব থেকে বেশি ভালো লাগে। আর এই যে আপেলের ঝাড়টা, গোসলে গেছি আর পানি শেষ হয়ে গেছে, ওনার লাইন ছাড়ছে তাই আবার পানি হয়েছে। তো আজকে ওই যে কায়থা বলি, মসুর ডাল দিয়ে রান্না করছি। আর এখানে ডিম তেলানি। এই যে এভাবে আপনারা কে কে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে কায়থা আর মসুর ডাল, এটা আমার বাচ্চাদের খুব মানে পছন্দ, প্রিয় একটা খাবার। ডিম তেলানি। আর এখানে আছে ভাত, কালকের একটু বেগুনের তরকারি রয়ে গেছে। আর এখানে আছে গরম পানি। রাফিয়ার জ্বর, ওর জন্য আর বাবুর জন্য। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরে। আব্বা খেলতেছেন, একটু ঢং দেখান তো, একটু চোখের ইশারা করেন না। দেখি দেখি মা, ওই মা, মা রে, আম্মা রে, আম্মা। আমার বাবার চোখে ঘুম নাই, দেখেন বিছানার কি অবস্থা করছে। সে এখন বিছানায়
বসে খেলতেছে, আমি তাকে পাহারা দিচ্ছি। প্রচণ্ড মাথা ব্যথা, অনেক অসুস্থ, ওষুধ খেয়েছি, ডাক্তার ঘুমের ওষুধ দিয়েছে সম্ভবত। ওষুধ খেয়ে রিল্যাক্স ফিল হয়, একটু ঘুম ঘুম আসে, কিন্তু বসে বসে ঝিমাচ্ছে, ঘুমানোর কোনো উপায় নেই। যখন বড় মেয়েটা থাকে রাফিয়া, তখন একটু ঘুমাতে পারি, কারণ ও বাবুকে নিয়ে অন্য ঘরে চলে যায় আর আমার রুমের দরজা লাগাই দেয়, রুমে কোনো সাউন্ড হয় না, তখন একটু ঘুমাতে পারি, আর না হলে তো ঘুমাতে পারি না। তো ওকে ভাত খাওয়াইলাম, বাসায় যা রান্না করি তাই খাওয়ানোর চেষ্টা করি। ডিম দিয়ে ভাত খাইলো সে, আর মসুর ডাল আর কাঁথা রান্না করছিলাম, আলহামদুলিল্লাহ খাইছে। আর সকালবেলা স্যারেলা খায়, কোনোদিন একটু কেক খায় যেদিন বানাতে দেরি হয়, আবার কোনোদিন সুজি খায়। তারপর কীভাবে খান আপনি? ইয়াম 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 করে দেখা তো ইয়াম 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 ইয়াম। আব্বু, বাবা বাবা, ও সব বলতে পারে, ওর মাথা কোনটা, চোখ কোনটা, কান কোনটা, পেট কোনটা, সব সময় ওকে চোখে চোখে রাখতে হয়, না হলে সে দৌড়, সে কি করবে আর কি করবে না। সে যে কি না রে, বাসায় এলোমেলো করতেই থাকে, ফ্রিজ নাড়বে, ফ্রিজ থেকে ডিম বের করবে, রান্নাঘরে যাবে, গ্যাসের চুলা নাড়বে, মানে তার জন্য কোনো কিছুতেই শান্তি পাওয়া যায়। আব্বু, বাবা, হোসেন, ওকে যদি বলা হয় হোসেন হোসেন, তখন বলে পাপা। ওপেন ইউর মাউথ, ওপেন ইউর মাউথ, হা হা হা, ওপেন ইউর মাউথ। সে এখন খেলা নিয়ে ব্যস্ত। দেখা হচ্ছে পরে। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আমরা নতুন, ধীরে ধীরে আস্তে আস্তে ধীর গতিতে এগিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আপনাদের কাছে যে আপনারা মানে আপনাদের ভালোবাসা পাচ্ছি, আপনাদের দোয়া পাচ্ছি। তো আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই দোয়াই রাখি। আপনারাও আমার জন্য, আমার বাচ্চাদের জন্য দোয়া রাখবেন। এই যেখানে বালিশ আর ইয়াগুলো নামাইছে, রামিসা শুয়েছিল, ওই ঘরে দৌড় দিল। দেখেন সে কি করবে, মানে তার কাজের কোনো শেষ নাই। বাবা, কি করেন, কি করেন, কি করেন আপনি? খেলতেছেন? সেই একবারে ঝুম বৃষ্টি, বৃষ্টি পড়তেছে, আকাশ অন্ধকার হয়ে গেছে। পরোটা বানাইলাম, সকালে খামির করে রাখছিলাম, রাফিয়া স্কুল থেকে চলে আসছে। ভালোই লাগে বৃষ্টি, কিন্তু যত বৃষ্টি হচ্ছে গরম কমতেছে না, সেটাই। আর আমার ছেলে আমাকে টানে নিয়ে যাচ্ছে, আর ভিডিও করতে দিবে না দর্শক। তো দেখি। আর এই যে দেখেন আমার ঘরের অবস্থা, যত দিছে না কেন, এই যে দৌড়ে নিয়ে যাচ্ছে পরোটা খাওয়ার জন্য। আর এই যে হালকা তেল দিয়ে, হালকাভাবে, বেশি ভাজিনি, পরোটা আর ডাল, আর রামসা খাচ্ছে চিনি দিয়ে। এই যে রামিসা বুড়ি, বিসমিল্লাহ দাও, হুসেনকে দাও, হুসেনকে বিসমিল্লাহ করাও, একটু ডাল দিয়ে দাও, ওর হাতে দাও। তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আমি যেহেতু গৃহিণী, বাসাতে থাকি, তাই বাসারই ভিডিও আমার। কোথাও গেলে ছোট বাবুর জন্য ক্যামেরাও তেমন হাতে নিতে পারি না। বিসমিল্লাহ। কেমন হয়েছে? অনেক 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 মজা। আর বৃষ্টি মুখর দিনে আমাদের এগুলা হইলে তো আমরা নাচবো। সবার আগে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, খাওয়ার শুকরিয়া আদায় করো, যে আল্লাহ পাক আমাদের রিজিকে এগুলো লিখে রেখেছেন। শুকরিয়া আল্লাহ দরবারে। সবাই, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এমনিতে আজকে। আল্লাহ হাফেজ দিয়ে দাও, আর ভিডিও বড় করবো না। আল্লাহ হাফেজ।
আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটি ক্লিক করে দিবেন আর কমেন্ট করবেন। আর বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলো। আমার বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে যারা তোমরা আমাদের- আমার ভিডিও দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, আর আমাদের জন্য কি করবা, দোয়া করবো নাকি? হ্যাঁ, আর প্রত্যেকদিন তো দেখা আমার হয়। বাবা কি বলবে? বাবা মা আম্মি করে পুরোটা খাচ্ছে, আল্লাহ ঘর নোংরা করে দিল। আচ্ছা ওটা নাড়িয়ে না, আম্মু মুছে দিবে, আপনি খান, পিছনে বাটিতে বসে দিবে রে তোমাদের। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভিডিওটা এখানে শেষ করতেছি, অবশ্যই সাবস্ক্রাইব চাই।